নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মর্গ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে এমন প্রত্যাশায় রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী মঙ্গলবার নজর রেখেছিল সুপ্রিম কোর্টে। 12ই আগস্ট 2025 বিকেল 2টায় শীর্ষ আদালতে 11 নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি শুরু হলেও শেষ পর্যন্ত মামলার ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত এলো না। রাজ্যের প্রধান আইনজীবী কপিল সিব্বল উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি বিহারের এসআইআর মামলার শুনানিতে অন্য কক্ষে ব্যস্ত ছিলেন। আদালতের তালিকাভুক্ত ছিল 3টি পৃথক আদালত অবমাননার মামলা, যা 3টি আলাদা সংগঠন দায়ের করেছে। পাশাপাশি মার্চ 2025-এ ইউনিটি ফোরামের করা আবেদন এবং সংগ্রামী যৌথ মঞ্চের মামলা বাস্তবায়নের আবেদনও আলোচ্য ছিল। রাজ্যের পক্ষ থেকে জমা পড়েছিল একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন। 2 আগস্ট ইউনিটি ফোরাম লিখিত সাবমিশন জমা দেয় এবং 7 আগস্ট সংগ্রামী যৌথ মঞ্চে উপযুক্ত আদেশের আবেদন করে। এর সঙ্গে 8 আগস্ট জমা দেওয়া হয়। অতিরিক্ত নথি উপস্থাপন হওয়ার কথা ছিল। এর আগে গত বৃহস্পতিবার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যের ভূমিকায় কড়া সমালোচনা করে জানায়, রাজ্য বিভ্রান্তি তৈরি করে সুবিধা নিচ্ছে। আদালত মনে করিয়ে দেয়, অতীতে রাজ্যই ঘোষণা করেছিল রোপা আইনের ভিত্তিতে বকেয়াসহ ডিএ প্রদান করবে। আদালত 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে মেটানোর নির্দেশ দিলেও রাজ্যের নির্ধারিত সময়ের অর্থ পরিশোধ না করে আরও 6 মাস সময় চেয়েছিল, যা আদালত প্রত্যাখ্যান করে। এই কারণে গত সোমবার থেকে প্রতিদিন এই মামলার শুনানি চলছে। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে। সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানিতে কী হলো জানালো আইনজীবী ফিরদৌস শামীম। সরাসরি দেখুন। আজকে মামলাটি ছিল মূলত রাজ্য সরকারের বক্তব্য পেশ করার জন্য। যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন কপিল সিব্বল, তিনি অন্য একটি আদালতে ব্যস্ত থাকার জন্য এই মামলায়, যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে অন্য আইনজীবী ছিলেন, কিন্তু যেহেতু তিনি আজকে সাবমিশন করতেন, তো সেহেতু তার গ্রাউন্ডে টাইম দিয়েছেন। আগামী 26শে আগস্ট টপ অফ দ্য বোর্ড থাকবে, অর্থাৎ সকাল থেকে এই ম্যাটারটি পূর্ণাঙ্গ শুনানি হয়ে আশা করি যে এই মামলায় পরিসমাপ্তি ঘটবে। তার কারণ অলরেডি আমাদের পক্ষ থেকে যে সাবমিশন, সেই সাবমিশন করা হয়েছে, অ্যাজ ওয়েল স্টেটের পক্ষ থেকেও সাবমিশন করেছে, কিন্তু আমাদের যে সাবমিশন তার রিপ্লাই দিচ্ছেন স্টেট। খুব স্বাভাবিকভাবেই স্টেটের পক্ষ থেকে যারা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তাদের সাবমিশনের সুযোগ রয়েছে। সেই যেহেতু আজকে অন্য একটি মামলায় সকাল থেকেই শুনানি হচ্ছে অন্য আদালতে, ফলে খুব স্বাভাবিকভাবেই যেহেতু এটি কন্টিনিউইং ম্যাটার, কন্টিনিউয়াসলি চলছে যে ম্যাটারটি, যেটি ফলে অল অফ দ্য সাডেন তার মাঝখান থেকে তো এসে অন্য একটি মামলা শুরু করা যায়, সেই জন্য আজকে টাইমটা পারমিট করেছেন এবং আগামী 26শে আগস্ট টপ অফ দ্য বোর্ড এই ম্যাটারটি রেখেছেন, ডিএ ম্যাটারটি। আশা করি ম্যাটারটি সেই দিন পূর্ণাঙ্গ শুনানি। এবার আমাদের সংগঠনের মাননীয় সভাপতি শ্যামল কুমার মৈত্রী মহাশয় কয়েকটি কথা আপনাদের শোনাবেন। প্রিয় কর্মচারী, অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারী বন্ধুরা, গত 28শে নভেম্বর 2022 মহামান্য সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলা প্রথম শুনানির জন্য ওঠে। তারপর থেকে দীর্ঘদিন ধরে আমরা শুধু তারিখ পেয়ে এসেছি এবং শুনানি হয়নি। এবং একটা সময়ে মামলা শুরুর আগেই সমাজ মাধ্যমে লেখা হতে থাকতো যে তারিখ পে তারিখ। জাস্টিস করলের বেঞ্চে মামলাটা আসার পরে আমরা খুব সদর্থক একটা ইতিবাচক একটা ইঙ্গিত দেখতে পেয়েছিলাম এবং ধারাবাহিকভাবে পরপর 4 দিন এর শুনানি হয়েছে এবং আজকেও শুনানি হওয়ার কথা ছিল। তা নিশ্চয়ই জাস্টিস করলের বেঞ্চ অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন এবং আইনি দিকটি শামীম ভাই বলেছে, কিন্তু বিষয় হচ্ছে আজকেও একটা অ্যাডজর্নমেন্ট নিয়ে সরকার পক্ষ এ পর্যন্ত 11টা অ্যাডজর্নমেন্ট চাইলেন। অর্থাৎ আজকে কপিল সিব্বলজি অন্য আদালতে অত্যন্ত জরুরি মামলায় ব্যস্ত থাকার কারণে আসতে পারেননি, এটা মেনে নিয়েও বলতে হচ্ছে এর আগে সরকার কিন্তু 11 বার অ্যাডজর্নমেন্ট চেয়েছেন। অর্থাৎ সরকার অ্যাডজর্নমেন্ট চেয়ে মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং সরকার লড়াইটা করছেন তার কর্মচারীদের সঙ্গে। এটাই সবথেকে দুর্ভাগ্যজনক। আগামী 26 তারিখ সারা দিন শুনানি হবে। আমরা আশা রাখতেই পারি যে আগামী 26 তারিখে সরকার পক্ষে সাবমিশন শেষ হবে এবং এই মামলার শুনানি শেষ হবে। রাজ্যের আইনজীবী শ্যামদিওয়ানকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে শুনানি সম্পূর্ণ হলে
জটিলতার অবসান ঘটতে পারত, কিন্তু বিকেলের পর রাজ্যের আইনজীবী বিচারপতিদের কাছে শুনানি অন্য দিনে করার আবেদন জানান। বিচারপতিরা রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীদের সম্মতিতে নতুন তারিখ ঘোষণা করেন। আগামী 26শে আগস্ট ফের ডিএ মামলার শুনানি হবে। আদালত জানিয়েছে ওই দিনের শুরুতে এই মামলা প্রায়োরিটি দিয়ে শোনা হবে। ফলে সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ নিয়ে চূড়ান্ত রায় পেতে অপেক্ষা আরও অন্তত 2 সপ্তাহ বাড়ল। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষা ও আর্থিক অনিশ্চয়তা এভাবে আর কিছুদিন অব্যাহত থাকলে এখন নজর 26শে আগস্টে, যেদিন এই বহুল আলোচিত ডিএ মামলার ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে।